কালো গোলাপ গিফট পাবে এরকম কার কার ড্রিম আছে? আর যাদের ড্রিম আছে তারা এখন ওই এক্সপেকটেশনের বদলে নিজেরাই বানিয়ে নিন ঘরেই। কালো গোলাপ নাকি সহজে পাওয়াই যায় না, বাংলাদেশে নাকি উৎপাদনই হয় না, আর যেগুলো পাওয়া যায় সেগুলো নাকি শুধু স্প্রে করা। এত ভেজালের কি দরকার বলুন? 10 টাকার সুপার ক্লে কিনে নিয়ে এসে বাসায় বসে কালো গোলাপ বানিয়ে আপনি গিফট করে ফেলুন, সেটা নিজেকেই হোক অথবা অন্যকেই হোক। আমি আপনাদেরকে বানানোর প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাবেন। ভিডিওটা ভালো মতো দেখলেই কিন্তু প্রসেসটা বুঝে যাবেন। প্রথমে আমি কালো ক্লে নিয়েছিলাম, আর আমি এখানে সুপার ক্লে ব্যবহার করছি। এটাকে জাস্ট লম্বা করে রোল করে নিয়ে এরপরে একটু চ্যাপটা করে মাথাটা একটু যেহেতু একটু ছড়ানো হয় সেহেতু একটু পাতলা করে নিয়েছি। আর আমার কাছে কালো ক্লে শেষ হয়ে গিয়েছিল, এই জন্য একটু অন্য কালার ক্লে মিক্স করে একটু ব্রাউনিশ কালার, ধূসর কালার যেটা বল, সরি গ্রে কালার, ধূসর কালার একটু ক্লের মতো করে বানিয়ে নিচ্ছি। এরপর এগুলো দিয়ে আমি এখন একটা পাপড়ি বানাবো। আর পাপড়ি বানানোর জন্য সেটাও খুব ইজি প্রসেস। পাপড়ি বানানোর জন্য আপনাদের এরকম গোল করে নিতে হবে, আর পাপড়ির যে নিচের অংশটা থাকবে ওটা কিন্তু একটু চিকন থাকবে, আর উপরে যে অংশটা থাকবে সেটা একটু চ্যাপটা থাকবে এবং একটু পাতলা থাকবে। তো এরকম করে আপনারা পাপড়িগুলো বানিয়ে নেবেন, যেরকমটা আমি বানিয়ে নিচ্ছি। আর বানানোর সময় যেহেতু আমি দুইটা কালার মিক্স করেছিলাম তাই আমি ভালো মতো একটু মিক্স করে নিচ্ছিলাম, নাহলে আবার সাদা অংশটা দেখা গেলে কেমন একটা দেখা যাবে। তবে আপনারা ট্রাই করবেন একদম পিওর যে ব্ল্যাক নিট ব্ল্যাক যে কালারটা আছে ওটা দিয়ে বানাতে। আর এটা কিন্তু কোনো আঠা লাগবে না, ক্লেটা কিন্তু শুকানোর আগ পর্যন্ত কোনো আঠা লাগে না। তো এটার পরে আমি যত বড় করতে চাই অতগুলো পাপড়ি লাগিয়ে নেব। আমি এখানে বেশি বড় করি নাই, তাই অল্প একটু পাপড়ি লাগিয়েছিলাম। আপনারা এক প্যাকেট ক্লে দিয়ে 2টা গোলাপ বানিয়ে নিতে পারবেন বড়। এই ছিল আমার ক্লে দিয়ে তৈরি কালো গোলাপ। তাই কারো অপেক্ষা না করে নিজেই নিজেকে উপহার দিয়ে ফেলুন আজকেই। আর যদি অন্যকে দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বানানোর প্রসেসটা কিন্তু অনেক ইজি।